নিউজ টাইম ঢাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আওয়ামী লীগের সাবেক মেয়র জনতার ধাওয়া খেয়ে কুচুরিপানা বেষ্টিত পচা নোংরা ডোবায় লাফ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে যশোরের কেশবপুর থানার মোরলপাড়া এলাকার। যশোরের কেশবপুর থানা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ রফিকুল ইসলাম গত 2রা জুলাই ছাত্র জনতার ধাওয়া খেয়ে তিনি এই ডোবায় লাফ দিয়েছিলেন। গত 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কথিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলে এই সাবেক মেয়র রফিকুল ইসলামও এলাকা ছেড়ে পালিয়ে যান। গত 2রা জুলাই আনুমানিক দুপুর 3টায় তিনি তার নিজ বাড়িতে আসলে আশেপাশের লোকজন এবং ছাত্র জনতা দেখে ফেলে এবং তার বাড়িটিকে ঘেরাও করে। সাবেক মেয়র রফিকুল ইসলাম মানুষের উপস্থিতি টের পেয়ে তিনি তার নিজ বাড়ি থেকে পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন এবং সেখানেও ছাত্র জনতা বাড়ির চতুর্দিকে ঘিরে ফেলে। এক পর্যায়ে এই সাবেক মেয়র প্রাণ ভয়ে বাড়ি থেকে পালিয়ে তার বাড়ির আশেপাশের কুচুরিপানা বেষ্টিত একটি পচা নোংরা ডোবায় তিনি লাফিয়ে পড়েন। এক পর্যায়ে উৎসুক জনতা চতুর্দিকে ঘিরে ফেলে এবং তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। কেশবপুর এলাকার লোকজন জানান যে তিনি মেয়র থাকাকালে তিনি সীমাহীন চাঁদাবাজি, সন্ত্রাসী, জমি দখল সহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিলেন। এ প্রসঙ্গে কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান যে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালে এবং তিনি মেয়র থাকাকালে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তিনি জামাল বাহিনী নামে একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করে তাকে বিভিন্ন অপকর্মে সরাসরি মদত দিতেন। এলাকায় জমি দখল, সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিলেন। এলাকার মানুষ মনে করেন যে এখনই উপযুক্ত সময় এই সমস্ত সন্ত্রাসী, চাঁদাবাজিদের উপযুক্ত বিচার করার। তা না হলে ভবিষ্যতে সন্ত্রাসী এবং চাঁদাবাজরা আবারও মাথা চাঁদা দিয়ে উঠবে। আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নিউজ টাইম ঢাকা।